বলেছেন, আল্লাহ রাসূল যেটা বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নারী এবং পুরুষের উপরে দ্বীনের ইলম অর্জন করা ফরজ। সেটা হচ্ছে ওই ইলম যেই ইলমের মাধ্যমে একজন নারী অথবা পুরুষ তার দৈনন্দিন জীবনকে বাস্তবায়ন করার জন্য যতটুকু ইলমের প্রয়োজন, বিদ্যার প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, ততটুকু ইলম অর্জন করা ফরজ। সেই ইলমটা কি? আপনি মুসলিম ইসলাম গ্রহণ করার সাথে সাথেই আপনার উপরে ফরজ হয়ে গেছে 5 ওয়াক্ত সালাত। সালাতের সূচনাতে আল্লাহু আকবার বলে আপনি হাত বাড়লেন, আপনাকে পাঠ করতে হবে সানা, আপনাকে পাঠ করতে হবে সূরাতুল ফাতিহা, আপনাকে পাঠ করতে হবে রুকুর দোয়া, আপনাকে পাঠ করতে হবে রুকু থেকে দাঁড়ানোর দোয়া, আপনাকে পাঠ করতে হবে সাজদার দোয়া, আপনাকে পাঠ করতে হবে 2 সাজদার মাঝের দোয়া, আপনাকে পাঠ করতে হবে তাশাহুদ, আপনাকে পাঠ করতে হবে দুরূদ ইব্রাহিম, আপনাকে পাঠ করতে হবে দোয়া মাসুরা, আপনাকে পাঠ করতে হবে সালাতের পরে মাসনুন দোয়া, আপনাকে সালাতে বিভিন্ন সূরা আপনাকে পাঠ করার মাধ্যমে সালাত আদায় করতে হবে। এই যে ইলম, এই যে শিক্ষা, এই শিক্ষা আপনার অর্জন করা ফরজে আইন। এটা আপনাকে আদায় করতেই হবে, শিখতেই হবে। আর ফরজে কিফায়া হচ্ছে যে প্রত্যেক মানুষের জন্য আবশ্যক নয় আলেম হওয়া। আলেম এটা হচ্ছে কেউ যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, এটা তার হাযিহি নি'মাতুম মিন নি'ামিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কিন্তু এই আলেম হওয়া প্রত্যেকের জন্য জরুরি নয়। কিন্তু প্রত্যেকের জন্য জরুরি হচ্ছে যতটুকু বিদ্যা জানা থাকলে আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারবেন, ততটুকু দ্বীনের ইলম অর্জন করা ফরজ।